নমস্কার, আদাব, সালাম এবং প্রণাম জানাই আমার সকল চাষি ভাই এবং দর্শকবৃন্দদেরকে। আজকের ভিডিওয়ে আপনাদের জানাবো যে এই গরমের সময়, সামনেই তো প্রচণ্ড গরম পড়বে, এবং এই গরমের সময় আমরা কোন কোন সবজি চাষ করলে সবচেয়ে অধিক মুনাফা আমরা করতে পারবো, তার সঙ্গে সঙ্গে যাতে তার রিস্ক কম থাকে। আমি আজকে আপনাদেরকে এমন কিছু সবজি বলবো যেগুলোর, এবং তার প্রসেস বলবো যে কিভাবে আপনারা লাগাবেন, তার বীজের নাম বলবো, তার বীজ আপনাদেরকে আমি ছবি দেখিয়ে দেবো। এবং এই ফসলগুলো, এই সবজিগুলো চাষ করলে কিন্তু আপনাদের রিস্ক গরমের সময় কম থাকবে। অনেক সবজি গরমে রয়েছে যেগুলো বাজারে অধিক দামে বিক্রি হয়, কিন্তু তার রিস্ক প্রচুর। বাই চান্স যদি ওয়েদার একটু বেশি গরম হয়ে যায়, মানে রোদের টেম্পারেচার যদি খুব বেশি হয়ে যায়, যদি লু বইতে থাকে, সেই ক্ষেত্রে ওই সবজিগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমি আপনাদের কাছে যেগুলোর কথা বলছি সেগুলোর রিস্ক তুলনামূলক কম। আমরা রিস্ক ম্যানেজমেন্ট করে চাষটা করব। তার সঙ্গে সঙ্গে এই যে আপনাদের সবজিগুলো বলছি, এগুলো বাজারে সবচেয়ে অধিক দামে বিক্রি হয়। সারা বছরের মধ্যে সবচেয়ে অধিক দামে এই সময়টাতে এই ফসলগুলো বিক্রি হয়। সেগুলো আজকে আপনাদেরকে আলোচনা করব আপনাদের সামনে। আপনাদেরকে আমি কিন্তু 4 থেকে 5টা সবজির কথা বলবো যেগুলো এই সময় যদি আপনারা চাষ করেন অধিক লাভের মুখ দেখতে পারেন। অবশ্যই মনে রাখবেন যে কোনো চাষ, যে কোনো ফসলের আপনাদের রোপণ, যে কোনো ফসলের আপনারা যে চাষ করছেন, অবশ্যই সেটা ঝুঁকি সাপেক্ষ, সেটা অবশ্যই মাথায় রেখে আপনারা কিন্তু চাষটা করবেন। ভিডিও এগিয়ে যাবার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের এগ্রি ট্যাকটিক্স চ্যানেলটা চাষবাস সম্পর্কিত একদম ডেডিকেটেড চ্যানেল। এখানে কোনো রকম আলতু ফালতু কোনো ভিডিও আসে না, কোনো প্রমোশনাল ভিডিও নয়, কোনো কোম্পানির ভিডিও নয়। জাস্ট আমি ইনফিল্ডে যে রেজাল্টগুলো পাই, আপনাদের উপকারের জন্য যে ভিডিওগুলো দেওয়া দরকার, আমি সেগুলো এখানে দিয়ে থাকি। চ্যানেলটা তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা থেকে যদি কিছু জেনে থাকেন লাইক করে দেবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আসুন, প্রথম যে গরমকালীন এই মার্চ মাসে আমরা লাগাতে পারি, মার্চের শেষে এবং এপ্রিলের পুরো এপ্রিল মাস জুড়ে আমরা সবজিটা লাগাতে পারবো, সেটা প্রথম আমাদের লিস্টের কোনটা? আমাদের লিস্টের প্রথম যে সবজিটা, যে চাষ আমরা এখন করব, সেটা হচ্ছে লম্বা শসা। লম্বা শসা আমরা এ সময় কোনটা চাষ করব? লম্বা শসা অনেক রকম আছে। আমরা একটা চিনি, কি আমি যেটা এবছর চাষ করিয়েছিলাম অনেক কৃষককে, আমি নিজেও চাষ করেছিলাম, সেটা হচ্ছে ক্ষীরা, বা এইটুকু সাইজটা, ঠিক ওই 1 আঙ্গুল, এর বেশি নয়। ওই ক্ষীরাটা আমরা এখন চাষ করব না, ওই ক্ষীরাটা এখন কিন্তু আর হবে না। অনেকে আমার কাছে বীজ চেয়েছিলেন আমার ভিডিও দেওয়ার পরে, কিন্তু আমি আর কাউকে বীজ দিইনি, কারণ এখন আর হবে না। এখন আমরা চাষ করব হচ্ছে 7 স্টার লম্বা শসাটা, বা আমরা চাষ করব কিন্তু 45 দিনের ভ্যারাইটিটা। 2 রকমের ভ্যারাইটি আছে লম্বা শসার। একটা আছে আপনার 35 দিনের ভ্যারাইটি, যেটা 35 দিন পর থেকে আপনার কিন্তু শসা হারভেস্ট শুরু হয়ে যাবে। আরেকটা ভ্যারাইটি আছে 45 দিন পর থেকে 50 দিন সময়ের মধ্যে তার ফলন শুরু হবে বা হারভেস্ট শুরু হবে। তো আমরা কি বীজ পাবো? আমরা 35 দিনের বীজ আপনাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি। আমতলার সিডসের একটা বীজ রয়েছে, আবার এই একটা যে বীজ দেখাচ্ছে আপনাকে অন্নপূর্ণার, এটা কিন্তু 45 দিনের ভ্যারাইটি। দুটো বীজ ফলন দারুণ। আমি নিজে চাষ করেছি গত বছর, আপনাদেরকে হয়তো ভিডিও দিইনি এই ব্যাপারে, কিন্তু আমি নিজে চাষ করে রেজাল্ট ভালো পেয়েছি, আপনাদেরকে জানিয়ে দিলাম। এছাড়াও মার্কেটে অনেক রকম কোম্পানি রয়েছে, তো আপনারা চেষ্টা করবেন লম্বা হাইব্রিড জাতের শসাটা চাষ করার। আর অনেকের মনে একটা প্রশ্ন রয়েছে যে আমরা মাচায় চাষ করব না মাটিতে। অবশ্যই এই সময় আপনারা যদি মাটিতে চাষ করেন, আপনারা মানে প্রাকৃতিক মালচিং, মানে আমি বলতে চাইছি খড় দিয়ে মালচিং করবেন, বা কুটি দিয়ে মালচিং করে তারপরে লাগাবেন, অথবা আপনারা কিন্তু মাচাই করবেন। আপনাকে পলিথিনের মালচিং এ কারণে আমি রিকমেন্ড করছি না, কারণ সেটা আপনার ওই যে 20 মাইক্রন বা 25 মাইক্রনের মালচিংটা, সেটা পরবর্তীকালে আপনি দেখবেন লক্ষ্য করে হাফ আপনি জমি থেকে তুলতে পারবেন না, হাফ কিন্তু ছোট ছোট টুকরো হয়ে আপনার মাটির সঙ্গে মিশবে, এবং ওই যে মাইক্রোপ্লাস্টিক আপনার মাটিতে যে পরিমাণ ক্ষতি করবে, সেটা আপনি 10 বছর পরে গিয়ে টের পাবেন যে মাটিটার কি পরিমাণ আমি ক্ষতি করেছি। তাই আমি মালচিংয়ে মোটেও বিশ্বাসী নই। আমি আপনাদেরকে সবসময় বলছি, চেষ্টা করুন আপনারা প্রাকৃতিক মালচিং দেওয়ার বা খড় দিয়ে ঢেকে দেওয়ার, যদি মালচিংয়ের ইচ্ছা থাকে। সবচেয়ে বেটার হয় এই সময় আপনারা যারা শসার বা সবজি চাষ করছেন, আপনারা মাচা করুন, ছোট মাচা করুন, এ ক্যাটাগরির মাচা করুন, মানে এরকম এ ক্যাটাগরির গাছগুলো এদিকে উঠবে আর এই গাছটা এদিকে উঠবে, আর মাচার এই মাথাটা আপনারা এখানটা বেঁধে দেবেন, তাহলে এ ক্যাটাগরির মাচা রয়েছে। অথবা আপনারা যারা মানে এরকম চেয়ার ক্যাটাগরির, মানে টেবিল এরকম 4 চৌকো মাচা করছেন, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন, আমার পটলটা এইভাবে মাচা করা রয়েছে, এই কোয়ালিটির মাচা করলে ঠিক এই হাইটের করবেন, যেন আপনার মাচাটা আর কোমরের নিচে থাকে, মানে কোমরের নিচের হাইটে যেন মাচাটা হয়। অতিরিক্ত উঁচু করে দিলে আপনার কিন্তু গাছটা ঠিকভাবে উঠতে পারবে না, তাই এটা খেয়াল রাখবেন। শসা আপনারা হয় মালচিংয়ে করুন, না হলে মাচাই করুন। এরপরে আমাদের লিস্টের যে দ্বিতীয় সবজিটা এখন সবচেয়ে লাভজনক, বা এই গরমে লাগানোটা সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো পয়সা দেয় বা ভালো হয়, রিস্ক কম, সেটা হচ্ছে কিন্তু পেঁপে। আমরা অনেকেই কিন্তু পেঁপে চাষ ছেড়ে দিয়েছি দাম কমের জন্য,
দাম কম থাকে, আমরা ভালো পয়সা ইনকাম করতে পারি না, আমরা চাষটা ছেড়ে দিচ্ছি। কিন্তু চাষি ভাই, এই যে পেঁপে এখন এই 2 বছর আমি দেখছি যে পরিমাণ দাম রয়েছে, তাতে করে পেঁপে যা ওয়েট না, লোহার মতো ভারী। একটা গাছে যদি ঠিকঠাক পেঁপে হয়, যদি আপনার ঠিকঠাক ফলন, আপনি ভালো জাতের ভ্যারাইটি লাগান, চারা অবশ্যই আপনি চারা কিনে লাগাতে পারেন, অথবা ভালো দামি ভালো হাইব্রিড জাতের যে বীজগুলো রয়েছে সেগুলো আপনারা কিন্তু বাড়িতে সেই বীজ অঙ্কুরোদ্গম করে সেখান থেকে চারা তৈরি করে লাগাতে পারেন, ওটা বেটার। চারা কিনলে কি কোয়ালিটির চারা পাবেন, কি কোম্পানির কি মানে তার জাত রয়েছে হয়তো জানবেন না, আপনাকে এক জাত বলে আরেক জাতের চারা দিয়ে দেবে, সেটাও একটা সমস্যা, ফলন হবে না। তাই আপনারা চেষ্টা করবেন ভালো উন্নত মানের পেঁপের যে জাত রয়েছে আপনার এই জাতের আপনারা বীজ কিনে লাগানোর চেষ্টা করবেন। বাড়িতে নিজেরাই চারা তৈরি করবেন, কিভাবে তৈরি করবেন যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব ভিডিও আপনাদেরকে দেওয়ার। চাষি ভাই, এই যে এই সময় এই শশা ছাড়াও আমাদের আর কি বললাম, শশা বললাম, পেঁপে বললাম, এছাড়াও আরও একটা খুব লাভজনক সবজি রয়েছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে বেগুন। এই বেগুন আমরা কিন্তু গরমে একটা কারণে লাগাতে চাই না, সেটা হচ্ছে আমরা কিন্তু নলি পোকা বা ফল ছিদ্রকারী যে পোকাটা রয়েছে সেটাকে আমরা দমন করতে পারি না। এই হচ্ছে প্রধান সমস্যা, যে গরমে আমরা বেগুন লাগালে তাতে প্রচুর স্প্রে করতে হয়, প্রচুর, মানে সপ্তাহে 2 বার করে স্প্রে দিতে হয়। এবং এই স্প্রে দিতে গিয়ে কি হয়, আমাদের যে পরিমাণ আমরা বেগুন বিক্রি করি আর যে পরিমাণ আমরা স্প্রে করি সেটা দুমুখ সমান হয়ে যায়, আমাদের লাভ সেরকম একটা হয় না। সেই কারণে আমরা কি বেগুনটা চাষ করতে চাই না। কিন্তু চাষি ভাই, বেগুন এই গরমকালে যদি আপনারা চাষ করেন, যদি আপনারা ঘন ঘন স্প্রেটা দিতে পারেন, ভালোভাবে যদি পরিচর্যা করতে পারেন, অতিরিক্ত দামি স্প্রে না দিয়ে আপনারা কম দামের ওষুধগুলো ঘন ঘন স্প্রে করলেন, হয়তো সেটা আপনি হয়তো 3 দিন পর পর স্প্রে করছেন, এক্ষেত্রে একমাত্র আপনি কম দামের ওষুধগুলো ভালো কাজ নিতে পারবেন এই গরমের সময়ও। কারণ গরমে যত দামি আপনি ওষুধ দিন না কেন, এই গরমের টেম্পারেচার এতটা হাই থাকছে, 40-এর উপরে থাকবে, সে সময় কিন্তু দামি ওষুধ যতই ব্যবহার করুন তার অ্যাকশন 4 দিন 5 দিনের বেশি কিন্তু পাবেন না, বা হয়তো দিনের বেলায় যদি স্প্রে করেন সঙ্গে সঙ্গেই সে ওষুধ উড়ে যাবে, তার অ্যাকশন পাবেন না। তাই লো রেঞ্জ যাদের দাম কম রয়েছে সেই সমস্ত ওষুধগুলো যদি আপনি ঘন সপ্তাহে 2 বার 3 বার স্প্রে করে করে যান, খরচটা কম থাকবে। বেগুনটা এই সময় কিন্তু ব্যাপক লাভজনকভাবে আপনি বিক্রি করতে পারবেন। এই সময় বেগুনের দাম থাকে 45 থেকে 50 টাকা কেজি, ব্যাপক এর লাভ। এ সময় আরেকটা এর পরের যে আপনাদেরকে আমি চাষটা বলছি, পটল, আমি নিজে এটার চাষ করেছি, আপনাদেরকে আমি একটু ছোট্ট করে ভিডিও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার পটলের মাচা, এবং এই পটলটা হচ্ছে দেশি পটল। এই পটল এই সময় যারা আপনারা লাগাতে চাইছেন, আপনারা কিন্তু মূল লাগাবেন, লতা নয়, মূল থেকে খুব তাড়াতাড়ি এখানে গাছ বের হবে। এবং পটলটা আপনারা চেষ্টা করবেন মাচায় চাষ করার, কারণ তার কোয়ালিটি আলাদা হয়, তার কালার আলাদা হয়, তার মানে সাইজ হয় আলাদা, তার কদর বাজারে বেশি থাকে। এ সময় পটলের দাম থাকে 60 টাকা থেকে 80 টাকার মধ্যে কেজি গরমের সময়, এবং পরবর্তীকালে দামটা আবার কমেও যায়। সে সময় আমার 30 টাকা 35 টাকা কেজি দরে বিক্রি হয়। আমার দেশি পটলটার কথা বলছি, যেগুলো লম্বা কাজলি পটল আমাদের এখানে বলে, সেগুলোর দাম অনেকটাই কম থাকে, 20 টাকাও চলে আসে কোনো সময়। কিন্তু এই যে আপনাদেরকে বললাম দেশি পটলটা, আমি একটা আপনাদের পটলের ছবি দেখিয়ে দিচ্ছি, আমার মানে জমির এই সাইজের পটলটা, এটা আমাদের এখানে ব্যাপক কদর, কারোর চাষ নেই, শুধুমাত্র আমার রয়েছে। এবং এই পটলটা মানে অফ সিজনে, মানে যখন কারোর পটল থাকে না তখন এর দাম থাকে 80 থেকে 100 টাকা, আর যখন ভরপুর পটল উঠতে শুরু করে এর দাম কিন্তু 30 থেকে 35 টাকার কমে কোনোদিন আমি আগের বছর বিক্রি করিনি। এত খারাপ মার্কেট গেছে, এই পটল 30 টাকার উপরেই বিক্রি হয়েছে সব সময়। এবং গরমের সময় তো আরও অধিক থাকে, কারণ গরমের সময় পটলের একটাই রোগ হয় কি না, পটলের ফল ছিদ্রকারী পোকা, মানে যেগুলো আপনার হচ্ছে লাল পোকা, তারা কিন্তু ছিদ্র করে পটলগুলো শুকিয়ে দেয়, জালিগুলো মারা যায়, জালি শুকিয়ে মারা যায়। সেগুলো যাতে না হয় তার জন্য আপনারা সঠিক পরিচর্যা যদি করেন, পটলের চাষটা করেন, ব্যাপক পয়সা রয়েছে এই গরমে। আমাদের লিস্টের আজকে যে পঞ্চম যে ফসলটা বা সবজিটা, যেটা এখন ব্যাপক পয়সা দেয় এই গরমে যদি আপনারা এই সময় লাগিয়ে দেন, সেটা হচ্ছে মেটো ঝিঙে। মেটো ঝিঙে কোনটাকে বলে? যার সাইজ হচ্ছে আপনার এই দেখছেন এইটুকু, ঝিঙাটা এইটুকু, এরকম 1 হাত লম্বা। ওই যে মাচার ঝিঙাটা নয়, এটা হচ্ছে মাটির ঝিঙা। মালচিংয়ে করতে পারেন বা নর্মালি আপনারা মাটিতে লাগিয়ে দিতে পারেন। এই মাটির ঝিঙে, এটাকে আমাদের এখানে বলা হয় মেঠো ঝিঙে বা মেটো ঝিঙে গ্রাম্য এলাকায়। তো এই যে মেটো ঝিঙে, এটা এখন দাম থাকে এই সময় যদি আপনারা লাগান, যখন উঠবে এ কিন্তু 35-40 দিন পর থেকে হারভেস্টিং শুরু হয়ে যায়। এই মেটো ঝিঙেটার দাম থাকে নর্মালি আপনার যদি লম্বা ঝিঙে 120 টাকা পাল্লা বা 24-25 টাকা কেজি হয়, এই ঝিঙেটার দাম থাকে কিন্তু আপনার 30 টাকার উপরে, মানে প্রায় কেজিতে 10 টাকার ফারাক থাকে মেটো ঝিঙে। আমি গত বছরে অল্প লাগিয়েছিলাম, ব্যাপক ফলন থাকে, কিন্তু সেই গাঁটে গাঁটে 2টো করে হবে এরকম মানে এর ফলন। তো এই ঝিঙেটা আপনারা চাষ করতে পারেন। চাইলে আপনারা এই সময় মাচার যে লম্বা ঝিঙে সেটাও চাষ করতে পারেন, তারও ব্যাপক কদর থাকে, এও কিন্তু এই সময় ব্যাপক ডিমান্ডে থাকে, আর দারুণ ব্যাপক দামে কিন্তু এও বিক্রি হয়।
এই যে ঝিঙেটা লম্বা ঝিঙে, তাহলে আপনাদেরকে গরমের সময় সবচেয়ে লাভজনক এবং কম রিস্কের কিছু ফসল বললাম। করলাটা এই কারণেই বললাম না, করলাটা অতিরিক্ত গরমে কি হয়, যতই আপনি ভালো পরিচর্যা করুন, যতই আপনি ওষুধ দিন, করলার পাতা লাল হয়ে যায়, আপনার লতাগুলো হলুদ হয়ে মারা যায়। এই কারণে বললাম না, কারণ করলাও কিন্তু এর সময় ব্যাপক দাম থাকে। তো আপনাদেরকে আমি 4-5টা ফসলের কথা বললাম। প্রথমটা বললাম শশা, দ্বিতীয় বললাম আপনাদের পেঁপে, তৃতীয় বললাম আপনাদেরকে কি পটল, চতুর্থ বেগুন এবং তারপরে হচ্ছে ঝিঙ্গা। এই যে 5টা ফসল বললাম, এখন এদের কি রিস্ক সবচেয়ে কম থাকে গরমে লাগানোর জন্য। একটু যদি পরিচর্যা ঠিকঠাক করতে পারেন, এদের কিন্তু পরিচর্যা ঠিক করতে হবে, তাহলে এরা হয়ে যাবে। অতিরিক্ত টেম্পারেচারেও এখন কিন্তু এই বেগুনগুলো, যেগুলো নতুন ভ্যারাইটি আসছে হাইব্রিড জাতের, এরা কিন্তু গাছ হয়ে যায়, ফলনও ভালো হয়। যে হাইব্রিড 7 স্টার শশাটা বললাম, গরমের যে ভ্যারাইটিগুলো আপনারা লাগালে ব্যাপক ফলন হয়। আপনাদেরকে আমি কোনো রকম এখানে বীজের অ্যাড দিচ্ছি না, বীজ বিক্রির উদ্দেশ্য আমার নয়। তাহলে আমি আপনাকে বীজ দেখাতাম, বীজ বলতাম যে আমার কাছ থেকে কিনুন, কোনো কিছু উদ্দেশ্য নয়। আপনারা যেখান থেকে আপনাদের লোকালে যে ভালো বীজই পাবেন ব্যবহার করবেন, বা আমি যেগুলো আপনাকে স্ক্রিনে দেখালাম এই বীজগুলো ব্যবহার করতে পারেন। এগুলোও কিন্তু ফলন দীর্ঘদিন ধরে ভালো দিয়ে আসছে। এই ফসলগুলো চাষ করতে পারেন। এদের কিন্তু কি বলুন তো, গরম যেহেতু, অতিরিক্ত টেম্পারেচার, রিস্ক অল্প হলেও রয়েছে। তাই আপনার নিজস্ব রিস্কে চাষ করবেন, আমার কথা শুনে নয়। এসব চাষে এই সময় যেমন পয়সা রয়েছে, তেমন কিন্তু অতিরিক্ত টেম্পারেচারে যদি লু বইতে থাকে, তার একটা বড় রিস্কও রয়েছে। তবে তুলনামূলক যেগুলো রিস্ক কম, তেমনই আমি আপনাকে 5টা ফসল বা সবজির কথা বললাম। ভারত বাংলাদেশ উভয় জায়গাতে এদের কদর ব্যাপক থাকে এই গরমের সময়, এবং এই ফসলগুলো সঠিক যদি পরিচর্যা করে না করতে পারেন, এদের কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই ফসলের এই যে ফসলগুলো বললাম, যদি চাষ করে থাকেন, বা হয়তো আপনি সামনের দিনে ভাবছেন করবেন, খুব ভালোভাবে পরিচর্যা করবেন, সময়ে সময়ে জল দেবেন, ওষুধ দেবেন। বিভিন্ন রকমের ওষুধগুলো ব্যবহার করে আপনারা ফসলটা বাঁচিয়ে রাখতে যদি পারেন, ব্যাপক দাম পাবেন। আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা একটা লাইক করবেন। এরপরে গত ভিডিওই যে বলেছিলাম আপনাদেরকে কমেন্ট করতে, এবং কমেন্ট থেকে আমি একজনকে উইনার বেছে নেব, তো আজকে সেটা আমি দিয়ে দিই। এখানে দেখছেন আমার যে ওই ভিডিওটা ছিল, সেই ভিডিওটার যে ইউআরএল বা লিঙ্কটা এখানে আমি পেস্ট করেছি, যেটা র্যান্ডম কমেন্ট পিকার। তো এখানে পেস্ট করে সমস্ত যে ফিল্টারগুলো আছে, ডুপ্লিকেট যে মেসেজগুলো, সেগুলোকে আগে হাঁটিয়ে দিই। এখন জেনুইন মেসেজ কটা, এখানে কমেন্ট কটা আছে দেখতে পাবেন, 130টা। তো 130টা থেকে এখানে পিক আ উইনারে ক্লিক করে আমাদের যে উইনার, তাকে পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে তার আইডি @CRYPTOPHOBIA2787। তো এই যে আইডিটা যার রয়েছে, যিনি এই গিভঅ্যাওয়েটা জিতলেন 1000 টাকার, তো তাকে অনুরোধ করব তার যে ইউপিআই আইডিটা, কোনো রকম নাম্বার দেবেন না। ইউটিউবে কোনো রকম নাম্বার, ফোন নাম্বার যদি দেন, কমেন্টটার সঙ্গে সঙ্গে ইউটিউব থেকে কিন্তু ডিলিট করে দেওয়া হয়। তো অবশ্যই আপনার যে ফোনপে বা পেটিএম বা যে কোনো ইউপিআই আইডিটা আপনি যে কমেন্টে এখানে করেছিলেন, তার নিচেতেই আপনি কিন্তু পুনরায় আরেকটা কমেন্টে আপনার ইউপিআই আইডিটা দিয়ে দেবেন। আমি সেখানে ওই ইউপিআই আইডিতে পেমেন্টটা পাঠিয়ে আপনাকে পরের ভিডিওয়ে আপনাদেরকে কিন্তু সেটা দেখিয়ে দেবো। আর যারা আজকে লাকি উইনার হিসাবে এলেন না, যারা প্রাইজ পেলেন না, হয়তো আশা করে কমেন্ট করেছিলেন, তো এটা যেহেতু একটা লাকি উইনার, মানে লাকি ড্রর মাধ্যমে আমি তুললাম, তো সেই হিসেবে যারা পাননি, দুঃখের কিছু নেই। পরবর্তীকালে আবার যখন 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, 5000, তখন আবার আমি 2000 টাকার একটা গিভঅ্যাওয়ে নিয়ে আসবো। তখন এবারে একজনের জায়গায় আমি কিন্তু 4 জনকে 500 করে দেবো। তো সেটা রয়েছে। তো পরবর্তীকালে আবার কমেন্ট করবেন। আর যিনি পেয়েছেন তাকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে এখানেই শেষ করছি।